টিকে থাকলে নাই তখন একটা বলে একটা করা যেত, এখন টিকে নাই তাদেরকে আমরা কিভাবে দিব? ঠিক আছে, তাহলে আমরা একটু সবাই উইমাস্টারের যে কম্পিটিশন ছিল সেই কম্পিটিশনের যে এটা আয়োজন করা হয়েছিল আমার তরফ থেকে, সেটা শুরু করলাম। দেখেন আমাদের রেসপন্স করছিল যে এইটা ভিডিওটা করা হচ্ছে এই কারণে পরবর্তীতে যারা করবে তারা যাতে ভুল না করে সেজন্য। এখানে রেসপন্স করছিল মোট 13 জন। 13 জনের মধ্যে দেখেন এখানে মাই ফেসবুকের লিংক যারা দিছিল, এই মাই ফেসবুকের লিংকগুলা এখানে সব আছে, তার মধ্যে যেগুলো আমরা পাইছি। হ্যাঁ, এনাদেরটা মোটামুটি মানে ঢোকা যাচ্ছে, ঠিক আছে, বাকি জনেরটা আমরা ঢুকতে পারছি না। যেমন মনে হয় হয়তো বা তারা পাবলিক করে নাই। যেমন এই একটা দেখাচ্ছি, এটা ইয়েমেন ভাই তো এখন আইছে। আচ্ছা, ও আচ্ছা, ওইরকম ডাইরেক্ট মনে ঢোকা যায় না, বুঝছেন? এতে ঢোকা যাচ্ছে না। আচ্ছা, বিমল রয় ঢোকা যাচ্ছে না। শরীফ ভাই কি আসছেন? হ্যালো, উইমাস্টার থেকে শরীফ ভাই কি আসছেন নাকি সাইফুল ভাই আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি আছি। আমি প্রথম ছিলাম, একটু ডিনার করছি তো হচ্ছে অন্য অ্যাকাউন্টে জয়েন ছিলাম। পিসিতে একটু মনে হয় সমস্যা দেখা যাচ্ছে মাইক্রোফোনে, ও এই জন্য ফোন থেকে জয়েন হয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের এইখানে কথা ছিল যে আমাদের এইখানে যারা উপস্থিত থাকবেন, ঠিক আছে, তাদের মধ্যে জি গিভওয়েটা দেওয়া হবে। তারপরে আমি প্রায় 14 জন এখানে ই করছিল, রেসপন্স করছিল, প্রত্যেককে আমি ইমেল করে পাঠাইছি। এখন যারা নাই এদের মধ্যে, যারা আছেন তাদের মধ্যে কি কেউ এমন আছেন যাদের আসলে ডিসপ্লেতে যাদের মানে ইগুলা দেখানো হয় নাই, অ্যাকাউন্টগুলো দেখানো হয়নি, এরকম কি কেউ আছেন? যেমন প্রথমে আমি একটু কেউ একজন যদি একটু লিখে রাখতেন, যেমন সীমান্ত ভাই। হ্যাঁ, সীমান্ত ভাই যে তার তার সে এটা পাস করছে, যেমন পাস করছে, ড্রডাউনটা সে মেনটেন করছে, ডেলিটাও সে মেনটেন করছে, মান্থলি যেটা আছে এটা হইতেই পারে। হ্যাঁ, তাই এইটা মূলত আমরা কাউন্ট করবো, এনাকে কাউন্ট করবো। এনার নামটা একটু লেখেন। তারপরে এনারটা বুঝতে পারতেছি না, এই ডেমো টুইস্ট যে আছে, ডেমো টুইস্টের ড্রডাউন ছিল 14%, আর আপনার মনে হয় ডেইলি ড্রডাউনটা ছিল মনে হয় 23%। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম ড্রডাউনটা ইনিও। আচ্ছা, এনার এটা এরকম কেন? আচ্ছা, এনারটা দেখা যাচ্ছে যে ইনি ড্রডাউন সর্বোচ্চ 14% করছে, তাহলে আমরা কি এনারটা রাখবো কিনা? হ্যাঁ, 14%। আমাদের কথা ছিল যে 10%-এর বেশি যারা করবে আসলে তাদেরটা আমরা অ্যালাউ করব না। এখন আপনারা যদি বলেন যে রাখেন ভাই, তাহলে দেখা গেল রাখতে পারি, আর যদি বলেন না রাখার দরকার নেই, তাহলে ভাই এটা বাদ। রাখেন ভাই, কারণ হচ্ছে আপনার এমনি তো পার্টিসিপেন্ট কম আছে। আচ্ছা আপনি তো বলছিলেন যে 4-5 জন, এখানে আপনি বাদে আরো 2 জন আছেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে উনি কি খুবই কম এখানে উপস্থিত পার্টিসিপেন্ট। আছেন? ভাইয়া কি উপস্থিত আছেন এখানে? রুবাইয়ের ভাই কি আছেন উপস্থিত? না, এখানে উনি নাই মনে হয়, এখানে তো মনে হয় 2 জন আছে, ওই যে আচ্ছা ফরিদ ভাই আছে আর সীমান্ত ভাই আছে। আচ্ছা আচ্ছা। পিপস পিপস ব্যাংক যে ভাই ছিল, হ্যাঁ, পিপস ব্যাংক যে ভাই ছিল, তার তারটা খুব সুন্দর হয়েছে। তাহলে সেক্ষেত্রে এনারটা রাখেন। হ্যাঁ, ওনারটা রাখার দরকার নেই, কারণ 10%
হয়েছে তো এটা বাদ আপনার আপনি আরেকটা ট্যাবে একটা হচ্ছে স্ক্রিন ওপেন করেন, ওইখানে হচ্ছে নামগুলো লেখেন। আচ্ছা আপনি পিপস ব্যাংক যে আছে কেউ কি লিখতেছেন এটা? আপনি লিখেন, আপনার এখানে আচ্ছা লিখেন আর ট্যাব ওপেন করেন। আচ্ছা ঠিক আছে ওকে। যেহেতু আপনার স্ক্রিন শেয়ার ওপেন করে না, আপনার স্ক্রিন ওপেন করেন, তো আপনি আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা ঠিক আছে। অনলাইন স্ক্রিন লিখে সার্চ দিয়ে আচ্ছা এটা লেখে কিভাবে? এগুলো বাদ দিয়ে লেখে তাই না? হ্যাঁ এখানে, হ্যাঁ এগুলো বাদ দিয়া তারপর হচ্ছে আপনার আচ্ছা এখানে যে নামটা আছে ফেসবুকে সেটাই দিলাম, ঠিক আছে। আপনার যে গ্রুপে যারা ছিল তারা কি হচ্ছে মানে তাদের কাছে পৌঁছায় নাই এটা সবার কাছে দিছি, আমি ফেসবুকেও দিছি, আমি পার্সোনালি ইমেল করেও দিছি। এখন বিষয় হচ্ছে কি আমরা বাঙালি বুঝছেন, আমাদের একটা সমস্যা কি আমরা মূলত কোনো কিছুতে গুরুত্ব দিই না, ঠিক আছে। এই গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু আমাদের সমস্যা। আমাদের এবারে কিন্তু আর কোনো সমস্যা নাই বুঝছেন, আপনারা কেউ কিছু মনে করেন না, কিন্তু আমাদের এইটাই একটা হ্যাঁ সমস্যা, এটা একটা প্রধান সমস্যা। এই যে দেখেন উইং মাস্টার থেকে আমাদের যে ফ্রিতে দিচ্ছে, এটা কিনতে গেলে তো $28-29 দিয়ে তার কিনতে হইতো। সে এটা কম্পিটিশনে নাম লেখায় সে ট্রেড করে যাই করছে করে সে কিন্তু পাচ্ছে। এখন যদি সে এইটার গুরুত্ব না দেয় তাহলে তো হইলো না। আল আজিম ইনিও ড্রডনটা মেনটেন করছে, ড্রডন মেনটেন করলে তাকে আমরা রাখবো। ইয়া ম্যান ইনি মাইনাসে আছে বুঝছেন, মাইনাসে আছে, কিন্তু ড্রডন মোটামুটি মেনটেন করছে। এনারটা কি রাখা ঠিক হবে? ওই মাস্টার তরফ থেকে যে আসছেন ভাই আপনি যদি একটু বলতেন। আপনি হচ্ছে মানে আপনি তো রুল সেট করছেন, আপনি রাখেন আপনার মতো করে আমাদের না কারণ এখানে কি যেহেতু যদি আমরা গভর্নমেন্ট আপনার না। একজনকে দিই বুঝছেন, যদি আমরা একজনকে দিই তাহলে এখানে যারা পজিটিভে আছে, ঠিক আছে, 1% পজিটিভে থাকলেও আমার উচিত তাদেরকে মনে হয় নেওয়া। হ্যাঁ রাখেন, যারা পজিটিভ আছে তাদের রাখেন, হ্যাঁ যে হচ্ছে 1% যে মাইনাস পজিটিভ আর নেগেটিভ থাকলেও ব্যালেন্স আছে। তাদেরকে মানে পজিটিভে থাকলেই তাদেরকে নিতে যাচ্ছিলাম, ঠিক আছে। তারপরে আপনাদের একটা কথা আছে, আমি আমার মতো হ্যাঁ বলতে পারি না বা করতে পারি না, ঠিক আছে। আচ্ছা তাহলে শুরু করতেছি আমাদের স্পিনটা। এখন আমরা কি দুই একটা ডেমো স্পিন করব না একবারে আমরা এটা স্পিন করে দেখব? আপনার লিস্ট কি ফাইনাল হয়েছে? মোটামুটি চারজন আজকে কি ফাইনাল? ওইটাই মনে হয়। ইয়ামিন ভাই ইনি লসে আছেন, এনারটা আমি রাখবো না, ঠিক আছে। পজিটিভে থাকলে তারটা রাখবো, ঠিক আছে, যেহেতু আমাদের লোক এখন কম। ভাইয়া হ্যাঁ এইটা 1% পজিটিভে আছে তাও এনারটা আমি রাখবো, কিন্তু আর বাকি যারা আছে তারা পজিটিভে আছে এবং ভালো পজিশনে আছে, ঠিক আছে, তাদেরটা রাখা আমি মনে করতেছি ঠিক আছে। কিন্তু যারা পজিটিভে নাই বা যারা মনে করেন অতিরিক্ত ড্রন করছে তাদেরটা আর রাখবো না, ঠিক আছে ভাই। ভাই কথা বলতে আর চাচ্ছিলাম। এই যে হ্যাঁ এখানে যে ফরিদ দিয়ে সীমান্ত হয়েছে তাদের নাম আছে না? হ্যাঁ হ্যাঁ এইখানে আপনারা একটু দেখেন যাদের এখানে লিস্টে আমি দিছি তাদের নামটা এখানে আছে কিনা। যেমন সীমান্ত ভাই, তারপরে জি পিস আছে। ব্যাংক ভাই, তারপরে এই যে আশিউর পিপ যে ইনি, এবং আল আজিম। হ্যাঁ এই দেখেন চারজন আছে, দেখেন তাদের নামটা এখানে আছে কিনা। ভাই 1% যে গেইন করছে তার সাথে এই যে 10-15% তারপর হচ্ছে 27% এটা অ্যাড করা কি মানে আমার কাছে মানে একটু অন্যরকম না লাগতেছে। এটা আমি মানে আমি আমার ওপিনিয়ন শুনেন জানাচ্ছি এটা ভাই। আমি বললাম কেন দেখেন, আপনার যারাই এখানে যুক্ত হয়েছেন আমি কিন্তু কাউকে চিনি না, ঠিক আছে। আমি হয়তো ভাই এই পিপস ব্যাংক যে ভাই আলামিন সরি এই যে আল মামুন ভাই এনারে আমি চিনি, ঠিক আছে। কেন চিনি? এনার এই ছবি দেখে আমি চিনছি বুঝছেন, এমনি আমি কিন্তু তারা এমনি চিনি না। ইনি ফেসবুকে আমার সাথে অ্যাড আছেন, যা ছবি দেখে এনার এই ছবি দেখে আমি এনার চিনি, ঠিক আছে। এ বাদে আমি কিন্তু এনার চিনি না, এরপরে আমি চিনি না, ঠিক আছে। ময়মনসিংহে থাকে, এছাড়া আমি কিন্তু কাউকে চিনি না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা যদি বলেন
যে না 1% এটা আপনি রাখেন না, তো সেক্ষেত্রে আমি রাখবো না, যেহেতু আমরা একজনকে দিব, ঠিক আছে, যেহেতু একজনকে দিব, আর সেক্ষেত্রে ওনাকে আমি রাখবো না। হ্যাঁ, তা আমি রাখতে চাচ্ছিলাম এই কারণে যে উনি মনে করেন ড্রডাউনটা মেনটেন করছে, যেটুকুই হোক সে ড্রডাউন মেনটেন করছে, 3%-এর মধ্যে ড্রডাউন রাখছে, ম্যাক্সিমামও বাড়াইতে পারে নাই, ঠিক আছে, সেক্ষেত্রে সে ভালো ট্রেড করছে, হয়তো বা সে প্রফিট কম করছে, এই আর কি। এখন যদি বলেন না ঠিক আছে কম্পেয়ার হয়ে যায়, তাহলে এনারটা আমি বাদ দিব, সেটাও সবার সবার মানে সম্মতিতে, আপনারা যারা আছেন তাদের সম্মতিতে। আপনারা যদি সবাই বলেন তাহলে সেক্ষেত্রে আমি এইটা করবো, এর বাদে আমি কিন্তু নিজে পার্সোনালি কোনো মতামত বা কোনো জিনিস কিন্তু আমি শেয়ার করব না, বুঝছেন? হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ, চলে গেছে। এখন আপনারা যদি সবাই মিলে যদি যে সিদ্ধান্ত নিবেন, ঠিক আছে, আমি সেটা মনে করেন করব, আমি এর বাইরে একটা কিছু করব না। এখন আপনারা সবাই বলেন সেই হিসাবে, সে এমনকি সে কিন্তু এই মিটিংয়েও নাই, ঠিক আছে। এখন হচ্ছে মিটিং এ তো আছে দুইজন, এখন তো দুইজনের লটারিটা ফেয়ার হইলো না। আর আমাদের যে যে পারপাসটা হইলো হুম সেটা তো মানে সার্ভ হইলো না। হুম তাহলে আমি কি করব, লাস্ট একটা ফিনিশিং বলে দেন, নাকি কি বাদ দেবো কিনা? উনি ওই ওই সীমান্ত ভাই যেটা বললো, হচ্ছে ওনার কি সমস্যা ওনার? আল আজিম, আল আজিম। হ্যাঁ মানে ওনার মানে কার আইডিতে মানে কার মানে বললেন আমি না 10%, আমি ওটা কি ভাইয়া আমাদের চিনি দেখান না, তো। ঠিক আছে, আল আজিম ভাইকে আমি চিনি না, এবং এইখানে সীমান্ত ভাই বা যারা আছে তাদেরকেও আমি বেশি ভালো চিনি না, ঠিক আছে, কিন্তু তাদের ড্রডাউনটা কম। এই যে সীমান্ত ভাই, তারপরে এই যে হ্যাঁ হ্যাঁ, পিস না ব্যাংক। উনি ওই সীমান্ত ভাই যার আইডিটা অবজেকশন করলে ওইটা তো আমাকে দেখান, বা আচ্ছা ওইটা তো আমাকে ডিটেলসে বলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এনার এইটা বাদ দিলাম, হ্যাঁ। আমার স্ক্রিনশটটা করেন, আপনার স্ক্রিনশট দেখান। স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক ও আছে। সরি সরি, আচ্ছা, আমি কি বাইরে বেরিয়ে গেছিলাম তাই না ভাইয়া? হ্যাঁ আপনি তো মিট থেকেই বের হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, সরি সরি, আমার মনে হয় এখানে নেটের সমস্যা আছে। এখন কি স্ক্রিনটা দেখতে পান? হ্যাঁ দেখা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এখানে তিনজন আছেন, একজন সীমান্ত ভাই, একজন আছে ওই আপনার পিস ব্যাংক, হ্যাঁ, আরেকজন আছে অ্যাশির পিপ। এই তিনজনের মধ্যে উইল হবে। এখন এইটা যেহেতু তিনজনের মধ্যে উইলটা হবে, সেক্ষেত্রে আমরা কি কোনো ডেমো করব কিনা, নাকি ডাইরেক্ট আমরা স্পিন করে দেব? না ডাইরেক্ট করে দেবো, নাম করা দরকার নেই। আচ্ছা আপনার ঠিক হচ্ছে আছে, ওই তাহলে ডাইরেক্ট স্পিনটা আমি কখনো এখানে করি না, যেহেতু স্পিন কি এই মাঝখানে করে? হয় মাঝখানে ক্লিক করলে আপনার হচ্ছে হুইল ঘোরা শুরু করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আহ, আমরা তাহলে স্পিনটা করছি, দেখি কার ভাগ্যে জোটে। আচ্ছা, আমাদের এটা পিস ব্যাংক যে ভাই, তার ওইটা তার হ্যাঁ পিস ব্যাংক হয়ে গেছে। পিস ব্যাংক উইন, ঠিক আছে। আচ্ছা, আমি এটার একটা পিকচার তুলে নিই। ওটা স্ক্রিন শেয়ার মানে স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখন মূলত তাহলে ইনি মূলত আমাদের উইনার। এখন আমরা যদি মোটামুটি আমাদের যে গিভওয়ের যে ফাংশনটা ছিল সেটা আমাদের কমপ্লিট। এখন মনে করেন যারা এখানে নতুন আসছেন বা উইমাস্টার ট্রেড সম্বন্ধে আসলে আপনারা জানেন না, ফান্ড সম্বন্ধে জানেন না, তাদের যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, তারা আমাদের প্রশ্ন করতে পারেন। এখানে উইমাস্টারের তরফ থেকে এক ভাই আসছেন, উনি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবেন। এবং যদি আপনারা আমার কাছে কিছু জানতে চান, আমিও এখানে পি হোল্ডার হিসাবে আছি এবং আমি এখানে অ্যাফিলিয়েট পার্টনার হিসাবে এখানে কাজ করতেছি। যদি আপনারা যদি কোনো কিছু জানতে চান, আমরা এখানে আপনাদের বলতে পারবো, হ্যাঁ।
এবং পরবর্তীতে আমাদের আরেকটা গিভঅ্যাওয়ে হবে, এবং সেটা যদি আমাদের লোক সংখ্যা আরো বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এখন একটা দেওয়া হয়েছে, তখন দেখা গেল আমরা আরো 2টা বা 3টা আমরা দেওয়ার একটা পরিকল্পনা আমাদের মধ্যে আছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আপনারা সেই প্রশ্নটা করেন, সমস্যা নেই। ভাই কম্পিটিশন শুরুর আগে তো giveaway দেওয়া হবে। জি ভাইয়া, একজন করে বলেন যদি। কম্পিটিশন শুরুর সময় তো বলা হয়েছিল যে 2টা গিভওয়ে দেওয়া হবে। হ্যাঁ, এখন কম্পিটিশন শুরুর সময় বলা হয়েছিল 2টা গিভওয়ে দেওয়া হবে। এখন আমাদের লোক সংখ্যা তো ভাই কম, এবং এইখানে যুক্ত হয়েছে আপনার কম, ঠিক আছে। সেক্ষেত্রে আমার প্রত্যেকটা এপি হোল্ডার বা এপি যারা আছে তাদের একটা বরাদ্দ থাকে, ঠিক আছে। তারা যদি কোনো কম্পিটিশন দেয়, সেই কম্পিটিশনে একটা বরাদ্দ থাকে। সেক্ষেত্রে আমরা যদি ওই দিতে যাই, ঠিক আছে, সেখানে আমরা মানে আমি চিন্তা করছি যে একবারে যদি দিতে যাই তাহলে এখন তো আমার লোক সংখ্যাটা কম, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যদি 2টা খণ্ডকালীন হিসাবে করা যায় তাহলে সেখানে কম্পিটিশনটা বাড়ে, কম্পিটিটরও বাড়ে, ঠিক আছে। সেক্ষেত্রে যেহেতু আজকে আমাদের লোক সংখ্যা কম, এবং মোটামুটি এইখানে আপনার যে অনেক ভালো করছে আহামরি মাত্র 3 জনকে পাইছি আমরা ভালো করছে, এ বাদে কিন্তু বেশিরভাগ আপনার ফেইলার, ঠিক আছে। সেক্ষেত্রে এবং উপস্থিত নাই, সেক্ষেত্রে তো ভাই 2টা তো এখানে আসলে কিরকম হয়ে যায়, ঠিক আছে। যদি আমাদের এরকম হইতো যে 10 জন বা 5 জন বা 15 জনের মতো আপনার ভালো করছে এবং তাদের একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন আছে, সেক্ষেত্রে ভাই 2টা কেন, আপনার এক কম্পিটিশন আপনার 3টাও দেওয়া যেত, ঠিক আছে। সমস্যা নাই, আমাদের পরবর্তীতে উন্মেষের তরফ থেকে আরো অনেক কম্পিটিশন দেওয়া হবে, এবং আমি আমার ফেসবুকের মাধ্যমে বা আমার যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আপনাদের সবগুলো জানাই দিব যে কখন কোন কম্পিটিশন কে চালু করতেছে, হ্যাঁ, কার মাধ্যমে আছে, সেগুলো আমি আপনাদের বলে দেবো, ঠিক আছে। আপনারা যদি লেগে থাকেন এবং এই মেইনটেইন যদি করেন, হ্যাঁ, তাহলে এটা পরবর্তীতে আরো পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, এখন আপনার মাধ্যমে হোক বা আপনার কাছে হোক অথবা আপনার কোম্পানির মাধ্যমে একটা প্রশ্ন আছে। আপনাদের এখানে প্ল্যাটফর্ম রাখছেন 2টা, ম্যাস্টেডার আর এফডি5, তো টেটলকার কি দোষ করলো, ওরা আনলেন না কেন? আচ্ছা আমি বলি, আমাদের শুরু থেকে ছিল MD5, এবার হচ্ছে ম্যাস্টার। এটা মূলত হচ্ছে উপরের যে বাইরে যারা আছে, যারা মেইন টিম বা বোর্ড অফ ডিরেক্টর যারা আছে, তারাই মূলত যাদের মানে যেই ব্রোকারের সাথে আর কি কোম্পানি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় বা ওই কি বল ডিল ভালো পায়, তাদেরকে নিয়ে আসে, বা যে সার্ভিস ভালো দেয় এরকম ভাবে নিয়ে আসে। এখন ওইটা হয়তো অবশ্যই আমার প্ল্যান থাকতে পারে বা কিছু। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ম্যাস্টেডারের এখানে একটা মেজর একটা সমস্যা যেটা হয়তো আপনারা সলভ করতে পারেন, যেটা হচ্ছে আপনার ভলিউমটা ম্যাস্টেডারের মধ্যে দেখা যায় না, শুধু ক্যান্ডেলের মাধ্যমে এখানে অনেক সময় টেট গুলা এন্ট্রি নেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেক ভালো যারা টেট করে তাদেরও এন্ট্রি গুলো মিস হয়। তো সেই ক্ষেত্রে তো এটা একটা অনেকটা ঝামেলা, কারণ হ্যাঁ আপনি ট্রেনিং ভিতরে যাতে কিছু করেন না, আপনি এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই আপনার 5 মিনিট হোক 2 মিনিট হোক, কিন্তু ওই 2 মিনিটে তো আপনার মেইন। এর কারণে আমি অনেকবার ম্যাস্টেডের এসএল খাইছি। তো সেটা দায়ভার তো আপনার কোম্পানি নেবেন না, সেটা দায়ভার তো আমার নিতে হবে। তাহলে আপনারা এখানে ভলিউমের কোন একটা সলিউশন বাড়ি করেন না কেন? ওইটা তো ভাই ওটা হচ্ছে ব্রোকারের বিষয়টা, ওটা হচ্ছে যে মানে যেই মধ্যে কাজ করতেছে ওটা তো ম্যাস্টারের বিষয়। হ্যাঁ ওটা ম্যাস্টেডের সমস্যা, এটা আপনারা ওনাদের সাথে একটু এটা কথা বলতে পারেন। এই কথা বললে তো হয়তো এই জিনিসটা তো মনে হয়, আমি মনে করি এটা কিছুটা হইলেও সমাধান হবে। হ্যাঁ আপনি বলছেন, আমি বিষয়টা হচ্ছে নোট করতেছি। আর আপনি হচ্ছে আমাদের MT5 ইউজ করতে পারেন, MT5 তো হচ্ছে আমাদের কি আছে, হ্যাঁ MT5 তো সবার, হ্যাঁ MT5 এটা মনে করেন হয়তো ওয়ার্ল্ডের সবার ফেভার হতে পারে, বাট এমনও তো ব্যক্তি থাকতে পারে হয়তো MT5 যেখানে হয়তো ইউজ করতে 60%, হয়তো 30% হয়তো ম্যাস্টেড ইউজ করতেছে, 10% হয়তো আপনার ওই যে টেট লকার এগুলো ইউজ করতেছে। কিন্তু ওই 30% এর কথা তো আপনাকে চিন্তা করতে হবে, আপনি শুধু 60% নিয়ে যদি দৌড়াইতে চান তাহলে তো হবে না। বুঝতে পারছি। আমি হচ্ছে আপনার জানাবো দেখি কি করে, ঠিক আছে। আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনারা হচ্ছে ফেসবুকের গ্রুপ গুলো হচ্ছে নজর রাখেন, রেটিং গ্রুপ গুলো বলে হচ্ছে যে গিভওয়ে দেওয়া হবে, তাদের মেট্রিকের সাথে কথা বলতেছি। হ্যাঁ মানে ওইখানে হচ্ছে নজর রাখলে দেখা যায় ওইখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন তারা পান। যাক ঠিক আছে, আপনার আমাদের আর কোনো এখানে বলার মধ্যে কিছু নাই। আগামীতে যদি আবার আসি তখন হয়তো নতুন কোনো কথা বিষয় নিয়ে উপস্থাপন করবো। ওকে ধন্যবাদ।
প্রশান্ত দা, তাহলে হচ্ছে আমি তাহলে বের হইনি। আপনি হচ্ছে যে উইনার হয়েছে উইনার হচ্ছে মেইল এবং নামটা আমাদের হচ্ছে আমাকে পাঠিয়ে দিন মেইলটা। হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে কালকে অথবা আমি ওনার দেখি সাথে পরশু কন্ট্যাক্ট করে ভাই, আমি ওনার সাথে অ্যাকাউন্টে কন্ট্যাক্ট দিয়ে করে দিতে আপনার পারবেন। জানাই দিবেন, ঠিক আছে? হ্যালো, প্রশান্ত দা, হ্যাঁ আমি বলছি কি আমি ওনার সাথে দাদা কন্ট্যাক্ট আপনি করে, এখান থেকে বাইরে এলে আমাকে একটা কল দিয়েন। আচ্ছা আচ্ছা, আমি ওনার সাথে কন্ট্যাক্ট করে তারপরে আমি আপনাকে সব ডিটেইলস দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আপনাদের মধ্যে কারো কাছে কি আর কোনো প্রশ্ন আছে কিনা? শরীফ ভাই যে আছেন। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবার আর প্রশ্ন নাই। আমাদের উইমাস্টার যে কম্পিটিশনটা ছিল সেটা মোটামুটি আমাদের সব কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।